দর্শকের করা প্রশ্নে সাকিব আল হাসানের স্বভাবসুলভ ভঙ্গিতে উত্তর যেন তিনি জানতেন এমনটাই তো হওয়ার ছিল। কিন্তু সাকিব কি জানেন তিনি শুধু সংসদ সদস্যের পদ হারাননি, হারাতে বসেছেন বাংলাদেশ ক্রিকেটের রাজত্ব, যেখানে ক্রিকেট সম্পর্কিত সকল কিছুর অবিসংবাদিত নেতা ছিলেন এতদিন। অবশ্য সাকিবের সেই শেষের শুরু হয়েছিল সর্বশেষ নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়েই। যদিও রাজনীতিতে নাম লেখানোর আগেই তিনি হারিয়েছেন খেলার মাঠের রাজত্বটাও, যার প্রভাব পড়েছে বিজ্ঞাপন বাজারেও। একে একে স্পন্সররা মুখ ফিরিয়ে নিচ্ছেন সাকিবের উপর থেকে। সাকিবের অবস্থা এখন এমন যে একুল আর ওকুল, হারালাম দুকুল। অনেকদিন হতে চলল সাকিব আল হাসান তার নিজের নামের ঔজ্জ্বল্য হারাতে শুরু করেছেন। গুরুত্ব কমতে শুরু করেছে দেশের ইতিহাসের সেরা অলরাউন্ডারের। শুধু মাঠের পারফরমেন্স বা দর্শক মহলে নয়, বিজ্ঞাপনের বাজারেও সাকিব আর সেরা পছন্দ নন। দেশের জন্য নয়, সাকিব যে এখন কেবলই খেলে যাচ্ছেন নিজের জন্য, সেটা তো তার সাম্প্রতিক অবস্থানই পরিষ্কার। সর্বশেষ টি-20 বিশ্বকাপে নিজের ছায়া হয়েই ছিলেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে এত বাজে সময় সাকিব এর আগে পরে কাটাননি। একটা ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেও গোটা আসর জুড়েই দলে সাকিবের জায়গা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। সাকিব নিজেও চাইলে আয়নায় এই একই প্রশ্ন করে দেখতে পারেন। অন্যদিকে ফিটনেস নিয়ে তো প্রশ্ন আছেই। আনফিট হয়ে খেলা দেশের প্রতি বেইমানি, এমন কথা নিজের মুখ থেকে বলার পর সাকিব নিজেই ফিটনেস ছাড়া খেলেছেন দুটো বিশ্বকাপ। এছাড়া তামিম ইকবালের সাথে তার চিরায়ত বিরোধ মর্জিমতো দলে খেলা না খেলা তো আছেই। সব মিলিয়ে সাকিবকে নিয়ে বিতর্ক এবং নেতিবাচকতার যেন শেষ নেই। আর এর ফল আসতেও শুরু করেছে। নির্ভরযোগ্য একটি সূত্র থেকে জানা গেছে দেশীয় ব্র্যান্ডগুলো মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে সাকিবের ওপর থেকে। টেলিভিশন খুললেই বা ফেসবুক পাতায় চোখ রাখলেই আর সাকিবের বিজ্ঞাপন দেখতে পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। পৃথিবীটা সাকিবের জন্য ছোট হয়ে আসতে শুরু করেছে। সেদিন আর খুব বেশি দূরে নয়, শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো আন্তর্জাতিকভাবে চুক্তির খাতা থেকে বাদ দিয়ে ফেলবে সাকিবকে। এই অবস্থা কাটিয়ে উঠতে 22 গজে বিরাট ঝড় তুলতে হবে, সেটাও সাকিব করতে পারছেন না। এর সাথে সম্প্রতি সাকিব গোটা ক্রিকেট মহলে যেন এক নেতিবাচকতার নাম হয়ে উঠছেন। মেজর লিগ ক্রিকেট খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে ব্যর্থ হয়েছেন। 4 ম্যাচ পর তাকে আর মাঠে নামানোরও প্রয়োজন বোধ করেনি লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স দল। এমনকি তার চোখের সমস্যা চূড়ান্ত রূপ নিয়েছে। জার্সির কলার কামড়ে মাথার পজিশন ঠিক রাখতে চেয়ে সাকিব কতটা মরিয়া সেটা ভাইরাল হওয়া ভিডিওতে পরিষ্কার ছিল। সেই দুর্দশার মাঝেই সাকিব খেলতে গিয়েছিলেন কানাডার গ্লোবাল লিগ টি-20-তে। সেখানে সাকিব ঠিক সাকিব সুলভ ইনিংস খেলতে না পারলেও ফর্মে ফিরতে শুরু করেছেন। টুকটাক রান পাচ্ছেন, উইকেটের দেখাও মিলছে। কিন্তু এরই মধ্যে দর্শকের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে আবারও বিতর্কের আগুনে ঘি ঢেলে দিয়েছেন সাকিব। এরপর মরার ওপর খাড়ার ঘা হিসেবে যোগ হয়েছে সাকিবের সংসদ সদস্যের পদ হারানো। সময়টা এমন যখন সাকিব আর রেকর্ডের না, কেবল বিতর্কের বরপুত্র। আর এই বিতর্কের নিঃশেষ হয়েই হয়তো ক্রিকেটের আকাশে বিলীন হয়ে যাবেন বাংলাদেশ ক্রিকেটের এই মহাতারকা। বিলীন হতে হতে নিজেই চাইলে নিজেকে প্রশ্ন করতে পারেন, ব্যক্তিগত অর্জন ছাড়া দেশের জন্য আমি সাকিব আল হাসান কি করেছি।